বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আমরা বুয়েটে এমন অসংখ্য নির্যাতনের কথা শুনি। যখন থেকে আমরা এই আবরার ফাহাদকে হারিয়েছি তখন থেকে এই চিত্রগুলো, গল্পগুলো ওই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে শুনতে থাকি। কিন্তু তার পাশের এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থীরা সিট পাচ্ছে, সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে 3 বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে। আমরা আমাদের সিটগুলো পেয়েছি 4র্থ বছরে, অথচ ওই হলগুলোতে বিগত 10 বছর 12 বছর ধরে এমন অসংখ্য আদু ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা, তাদের সিটগুলো নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে। 4 জনের রুমে প্রেসিডেন্ট, সেক্রেটারি নামক কিছু শোষক এমন ভাবে ওই ছাত্রলীগের দালাল রূপে ছিল, তারা 4 জনের রুমে একাই থেকেছে, কিন্তু ওই 4 জনের রুমে 40 জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে। আমাদের মনে আছে প্রথম বর্ষে 4 জন শিক্ষার্থীর যে রুমে আমরা 40 জন ঘুমিয়েছি, এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি, আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি। সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকতো। আমাদেরকে রাত 10টায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো। সেই গণরুম কখন শেষ হতো তার কোনো নির্দিষ্ট সময় ছিল না। রাত 12টা, 2টা, 3টা, এমনকি ভোর পর্যন্ত ফজরের আজান ওই গণরুমে, ওই গেস্ট রুমে হয়েছে, এমন অসংখ্য ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলোতে ছাত্রলীগ নামধারী কিছু নরক পিশাচ এক প্রকার মাদকাসক্তের মতো হয়ে যেত। তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে, গেস্ট রুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। এমন অসংখ্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমগুলোতে রয়েছে, যেখানে এই স্ট্যাম্পগুলো শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে। ওই গণরুমগুলো ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে। ওই গণরুমগুলোতে 40 জন এ কারণে রাখা হতো যেন একসাথে তাদেরকে ওইখান থেকে ছাত্রলীগের, আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রামগুলোতে নিয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো, এই যে কালচারগুলো, এই যে চর্চাগুলো, আমার সামনে আপনারা যারা রয়েছেন, এ প্রান্তে যারা রয়েছি, অসংখ্য বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিকমতো বলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে, এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময়, আমার ভাই, আমাদের ভাই শহীদ আবরারের জীবনের বিনিময়ে এই বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে। এই সময়ে আপনাদের এই যে কথাগুলো, এই যে অত্যাচার, নিপীড়নগুলো, এগুলো তুলে ধরতে হবে, ডকুমেন্ট করতে হবে, যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফ্যাসিবাদ, তার ওই যে রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলোর যেন আর কোনোদিন স্থান না পায়। শিক্ষার্থীদের ন্যূনতম যে মানবাধিকার রয়েছে, থাকার জায়গা, শিক্ষার জায়গা, খাবারের যে অধিকার, সেটিকে হরণ করার জন্য তারেদের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট আনতে হবে। শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত শিবির সন্দেহে ক্যাম্পাসে, হলে, ডিপার্টমেন্টে যেই ধরনের নির্যাতন করা হয়েছে, তাদেরকে এই রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তৃতীয় চার্জশিট আনতে হবে। চতুর্থত, আমরা দেখেছি কিছু কিছু শিক্ষক তারা ছিল পার্ট টাইম শিক্ষক এবং ফুল টাইম রাজনীতিবিদ। এই ফুল টাইম রাজনীতিবিদ
যারা ছাত্রলীগের এই নির্যাতনকে প্রতিনিয়ত প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে চতুর্থ চার্জশিট আনতে হবে। যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত তাদের যে মানবিক এবং যেই ধরনের আমরা সাইকোলজিক্যাল যে ট্রমা রয়েছে, ট্রমার মধ্যে প্রতিনিয়ত গত 16 বছর ধরে যেতে হয়েছে, এবং সেটির জন্য ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে আমাদেরকে পঞ্চম চার্জশিট আনতে হবে। এবং সেটির যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। আমাদের জানা মতো আমরা দেখেছি, আমরা জার্মানিতে নাৎসি দলের কোন ধরনের রাজনৈতিক কোনো অধিকার নেই। যারা বিভিন্ন জায়গায় মানবাধিকারের প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে, আপনাদের মায়া কান্নাগুলোকে আমরা আমলে নিতে চাই না। সুতরাং আগে ছাত্রলীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, তার পরবর্তীতে আমাদের অন্য কিছু সিদ্ধান্ত। বাংলাদেশ চিরজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।